ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, সিম্পল কুকিং উইথ রাখিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন কষার রেসিপি। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর সেখানে একটি পুরো পাতিলেবুর রস দিয়ে মেখে মেরিনেট করে রাখলাম 30 মিনিট। এরপর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলি নুন আর হলুদ দিয়ে একদম অল্প আঁচে 10 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা তুলে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দেখে নেব যে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি একেবারেই তেলটা দিয়ে দিয়েছি, আমার আর তেল লাগবে না। আপনারা প্রয়োজন হলে আর একটু কড়াইতে তেল দিতে পারেন। এবার ওই তেলে আমি ফোড়ন দেব তেজপাতা। কিছুক্ষণ অল্প আঁচে নাড়াচাড়া করে তেজপাতাগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ। আমি এখানে কোনো পেস্ট পেঁয়াজ ব্যবহার করব না। তারপর মিডিয়াম আঁচে মিনিট 5 ভালোভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলিকে একটু ভেজে নেব। 5 মিনিট পর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা বা রসুনের পেস্ট। আমি এখানে রসুন পেস্টই ব্যবহার করেছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে এই রসুন বাটাটাকে পেঁয়াজ সহ ভেজে নেব। যখন রসুনের একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এই আদা বাটাটা দিয়েও আমি মিনিটখানেক নাড়াচাড়া করব মিডিয়াম আঁচে। তারপর এর মধ্যে ধনে বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একদম অল্প আঁচে এই মশলাটাকে আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষানোর সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না তো নিচে লেগে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো, সেগুলি দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে এই কষানো মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এই চিকেনগুলিকে ঢাকা দিয়ে মিনিট 15 মতো মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। আমি বেশিরভাগ সময় এই চিকেনটা এভাবেই রান্না করি, আরও অন্যরকমভাবেই করি, তবে আমার বাড়িতে সবাই এরকমভাবে রান্না করলে খুব বেশি পছন্দ করে। এবার 15 মিনিট পর ঢাকা তুলে আর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে আর কোনো ঢাকা দেব না। তারপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ঢাকা দেব মিডিয়াম আঁচে। ঢাকা দিয়ে ঢাকাটা তুলে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এই চিকেন থেকে বেরিয়ে আসা যে জলটা সেটা শুকিয়ে যায়। আমি এর মধ্যেই ভেজে রাখা আলুগুলিকেও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে যখন এই চিকেনের জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। এই ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো এই মশলাটাকে চিকেনের সাথে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন একদম তেল ছেড়ে আসবে। এরপর আমি এর মধ্যে গ্রেভির পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্রেভিটাকে রান্না করব যতক্ষণ না একটু ঘন ঘন হয়ে আসে। যেহেতু আমি এটা কষা করব তার জন্য আমি একটু ঘনই করে নেব। যখন অল্প একটু কষানো জলটা শুকিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মিনিটখানেক রান্না করব একদম হাই হিটে। তারপর আমি চিকেনটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন কষা।